আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে মানুষকে জিনে আসর করে কেন। তো এর বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্য থেকে মৌলিক কয়েকটা কারণ নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মানুষকে জিনে আসর করার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত বদনজর, যেটাকে আমরা নজর লাগা বলি, এবং আমরা এটা বিশ্বাস করি যে ইসলামে একটা জিনিস আছে যেটাকে বদনজর বলা হয়। অনেকে লেখে এটাকে জবান লাগা, মুখ লাগা বলা হয়। হাদিসের মধ্যে এই বদনজরকে আইন, আল আইন বলা হয়েছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আইন হাক্কুন, নিশ্চয়ই বদনজরের প্রভাব সত্য। তো বদনজরটা কয়েকভাবে লাগতে পারে। প্রথমত মুগ্ধতা থেকে আসা বদনজর লাগতে পারে। যেমন ধরেন, একজন অন্যজনকে প্রশংসা করলো যে তোমার এই কাজটা তো অনেক সুন্দর, তুমি এত সুন্দর লেখাপড়া করো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকির আছে, আল্লাহর যে নাম আছে, মাশাআল্লাহ তুমি তো এটা খুব সুন্দর পারো, কিন্তু এটা বললো না। তো এই কারণে দেখা যায় যে মুগ্ধতার বদনজর লেগে যায়। এবং এর নজির হাদিসে, কোরআনে অনেক জায়গায় আছে। যেমন সূরা কাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন যে ওয়াইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তুমি তোমার বন্ধু অথবা প্রতিবেশীর বাগানে প্রবেশ করছিলে, তখন যদি বললে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে যে কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমার বাগানে, আঙ্গুরের বাগানে, ফল ফলাদির বাগানে তো অনেক ফল দিয়েছে, তো পরবর্তীতে এই বাগানের কোনো ক্ষতি হইতো না। অর্থাৎ ওই ব্যক্তি প্রবেশ করার পরে প্রশংসা করছিল, মুগ্ধতার প্রশংসা, কিন্তু মাশাআল্লাহ বলছিল না। তো এর কয়েকদিনের মধ্যেই এই বাগানটা নষ্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আছে যে বদনজরটা লাগে খারাপ মানুষের থেকে, অর্থাৎ যারা আপনাকে হিংসা করে। আপনার সম্পদ আছে, টাকা আছে, আপনার স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত আছে, তো তাকে নজর দেয়, সবসময় মনে হিংসা পোষে এবং নজর দেয়, খারাপ চাই, কুদৃষ্টি দেয়। তো এভাবেও বদনজর লাগতে পারে। যখন কারোর উপর বদনজর দেওয়া হয় অথবা কোনোভাবে বদনজর লাগে, তখন তাকে জিনে আসর করার সম্ভাবনা আছে এবং জিনে আসর করে। কেননা মুসনাদে আহমদে একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আইনু হাক্কুন ইয়াহজুরু বিহা শাইতান ওয়া হাসাদু ইবনে আদম, নিশ্চয়ই বদনজরের প্রভাব সত্য, এবং যখন কারোর উপর বদনজর লাগে তখন শয়তান উপস্থিত হয় এবং মানুষের হিংসা প্রবেশ করে। এর দ্বারা বুঝতে পারি যে যখন মানুষের উপর বদনজর লাগে তখন তাকে মানুষকে জিনে আসর করার দ্বিতীয় কারণ হলো, যখন কাউকে কালো জাদু করা হয় তখন তাকে জিনে আসর করে। যখন কাউকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই জাদুটা মানুষের ক্ষতি করার জন্য হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে আছে বাবা মা সন্তানের ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। এরকম পেশেন্ট আমাদের কাছে অনেক আছে, যে মেয়ের একজনের সাথে সম্পর্ক আছে, মেয়েকে বললে মেয়ে কষ্ট পাইবে, তো মেয়েকে না বলে হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যেয়ে বলে আমি তো জানতে পারছি আমার মেয়ের এরকম একটা সম্পর্ক আছে, তো যেমনি হোক এর থেকে আমার মেয়েকে দূরে সরে দেয়। না কোনো হুজুর, সে তো জাদু করে, তার কাছে গেছে, এখন সে কি করে, বিচ্ছেদের জাদু করে দেয়। এর দ্বারা কিছুদিন পর থেকে বাবা মায়ের সাথে মেয়ের সম্পর্ক খারাপ হয়, আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ হয়, মেয়ে একা থাকা শুরু করে। ঠিক আছে, তো ভালো করতে যেয়ে খারাপ হয়ে যায়। অনেক সময় আছে বাবা মা, স্ত্রী, অনেকেই বশ করার জন্য জাদু করে, আসক্তির জন্য জাদু করে। তো যে কারণেই করুক, যখন কাউকে জাদু করা হয় অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়, তো যে জাদু করেছে সে একটা জিন পাঠায়, যেটাকে চালান জিন বলা হয়, এবং এই জিন মানুষের মধ্যে প্রবেশ করে ক্ষতি করে। কারণ প্রত্যেকটা জাদু এটা জিন চালান ছাড়া সম্ভব হয় না। সমস্ত প্রকার জাদুই জিন চালানের মাধ্যমে করা হয়, অধিকাংশ জাদু, সমস্ত প্রকার অধিকাংশ জাদু। এছাড়াও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার মাজমুউল ফাতাওয়া গ্রন্থে 3টি কারণ উল্লেখ করেছেন। তো উনি যে 3টি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমত যে কারণটা, সেটা হলো অনেক ক্ষেত্রে জিন মানুষকে আসর করে আসক্তির কারণে, ভালোবেসে। ঠিক আছে, মানুষের মধ্যে যেমন পরস্পর একজন একজনকে ভালোবাসে, জিন অনেক ক্ষেত্রে মানুষকে ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে, তখন তাকে উপভোগ করার জন্য, একান্তে পাওয়ার জন্য তাকে আসর করে থাকে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যে দ্বিতীয় কারণটি উল্লেখ করেছেন মানুষকে জিনে আসর করার, সেটা হলো অনেক ক্ষেত্রে মানুষ নিজের অজান্তেই জিনের উপর গরম পানি ঢেলে দেয়, তাদের উপর প্রসব করে দেয়, অথবা যে কোনোভাবে তাদেরকে কোনো ক্ষতি করে ফেলে। যেমন বলা হয়, জিন কখনো কখনো সাপের রূপ ধারণ করে মানুষের ঘরে প্রবেশ করে, অথবা তাদের আশেপাশে ঘোরাফেরা করে। তো যদি সতর্ক না করে তাদেরকে মেরে ফেলা হয়, তো এটা অনেক ক্ষেত্রে জিনও হতে পারে, সাপ জিন যেটাকে আমরা বলি।
যখন ক্ষতি করে ফেলা হয়, মেরে ফেলা হয়, তো জিন এর প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে আক্রমণ করে, আসর করে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মাজমাউল ফতোয়ার মধ্যে মানুষকে জিন আসর করে যে তৃতীয় কারণটি উল্লেখ করেছেন, সেটা হলো কোনো কারণ ছাড়াই দুষ্টমির বশে কখনো কখনো জিন মানুষকে আসর করে থাকে। যেমন ছোটবেলায় দেখা যেত কোনো একজন অচেনা প্রতীক আসলে তাকে মানুষ ঢিল ছুড়তো, দুষ্টুমি করতো। তো এমনভাবে জিনেও কোনো কারণ ছাড়া দুষ্টুমির ছলে মানুষের সঙ্গে দুষ্টুমি করার জন্য আসর করে থাকে। তো মোট কথা, জিনে আসর করার যে কারণগুলো ছিল, আরও অনেক কারণ হতে পারে, তবে এর মধ্যে এগুলোই মৌলিক যেগুলো বলা হয়েছে। আশা করি আপনারা বুঝবেন।